দাদা, আজকে থানাতে আপনাকে দেখলাম, কিসের জন্য আজকে এই থানাতে আসা হলো? আসলে গতকাল ওই সন্ধ্যার দিকে আর কি, মানে 6:30 7টার দিকে এই সময়ে একটি ছেলে, সে অন্যান্য দিনের মতো প্রতিদিনই আমাদের রানাহাট চা দোকানে ওখানে যায়, বসে, তাস খেলে, আড্ডা দেয়। হঠাৎ করেই গতকাল সন্ধ্যার সময় সে হঠাৎ করে একটা মিথ্যা অভিযোগ আমার নামে আনে যে সে নাকি আমার কাছ থেকে 30,000 টাকা পাবে। তো আজ থেকে 10-12 বছর আগে একটা বিচার হয়েছিল পার্টি অফিসে বসে। সেই পার্টি অফিসে ওদের দুটো ওই নৌকা মেশিনের শেয়ারের মধ্যে টাকা পয়সা নিয়ে গণ্ডগোল হয়েছিল এবং সেই টাকা পয়সা নাকি ও পায়নি। তার পরিবর্তে জোর করে মোটরসাইকেল তুলে আনতে গিয়েছিল, একজন মারা গিয়েছিল। তো সেই সমস্ত ব্যাপার নিয়ে ওই সময় একটা ফায়সালা হয়েছিল। তো আমি তো ভুলে গেছি 10-12 বছর আগেকার ঘটনা। কালকে হঠাৎ করে সে প্রচণ্ড উগ্রভাবে আমাকে গালিগালাজ, মারাত্মক রকম অপদস্থ এবং মানে মেরে দেবো, কেটে দেবো, খুনের হুমকি, তাড়িয়ে দেবো, আর তো তুমি পার্টিতে না, এরপরে দেখে নেবো, এইসব কথাবার্তা বলতে থাকে। হ্যাঁ, তো এই করে আমার মনে হলো যে যে ছেলেটা গত পরশু পর্যন্ত মানে ওখানে বসেছে, তাস খেলেছে, আড্ডা দিয়েছে, আমার সঙ্গে কথা বলেছে, সে আমার সম্পর্কে ভাইপো হয়, মানে আমার বন্ধুর ভাইপো। তা সেই ছেলে হঠাৎ করে আজকে এই ধরনের কথাবার্তা বলছে কেন? আমার ডাউট হলো যে আমি হয়তো এই যে একটা নতুন ভিডিও বানাচ্ছি, যে সমস্ত রাজনৈতিক দলগুলো যেভাবে হিংসায় লিপ্ত হয়ে যাচ্ছে, একে অপরের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করছে, যেভাবে মারপিট দাঙ্গা চারদিকে চলছে, এটা কিভাবে থামানো যায়, এর জন্য আমি একটা আমার ছোট্ট ক্ষুদ্র প্রয়াসে আমি একটা উদ্যোগ নিয়েছি। আমার মতো করে আমি সমস্ত মানুষের একটা জনমত তৈরি করছি। তো এখান থেকে হয়তো এটা হতে পারে যে শাসক দলের নেতাদের হয়তো মনে হয়েছে যে এটা তাদের সামনে আমি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছি, বা আমি তাদের সামনে একটা বিপদ। সেই জায়গা থেকে তারা হয়তো পিছন থেকে উস্কে দিয়ে এ ধরনের একটা থ্রেট দিতে পারে। এর আগেও আমি একবার দেখেছি যে যখন আমি কতুলপুরের কিছু বুদ্ধিজীবীদের নিয়ে আমি একটা ওই সাহিত্য চর্চা আলোচনা এই ধরনের একটা মঞ্চ করেছিলাম, সেখানেও আমাকে কিন্তু থ্রেট দেওয়া হয়েছিল। তো যাই হোক, থ্রেট তো কাজ করতে গেলে আসতেই থাকবে। আমাদের যেটা নিয়ম পুলিশ প্রশাসনকে জানানো, আমরা সেটা জানালাম। এখন যদি পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করেন, আমি আশা করব, পুলিশ প্রশাসনের উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে। হ্যাঁ, আমি আশা করব যে এই যে আমার উপরে হুমকি, জুলুম বা থ্রেট, এটা অবশ্যই বন্ধ হবে এবং আমি যাতে আমার স্বাধীনতা মতো আমি স্বাধীনভাবে যাতে কতুলপুরে বিচরণ করতে পারি, আমার মতামত এটা প্রকাশ করার অধিকার আমি যাতে পাই, এটা ওনারা ব্যবস্থা করবেন, ওনারা দেখবেন। এটা আমি মনে করি, যার জন্যে আমি একটা লিখিত অভিযোগ ওনার কাছে দিয়ে এলাম, বড়োবাবুর কাছে লিখিত অভিযোগ দিয়ে এলাম এবং রিকোয়েস্ট করে এলাম যাতে পরবর্তী যাতে এই ধরনের ঘটনার সম্মুখীন আমাকে না পড়তে হয়, এই ব্যাপারে বলার জন্য আমি ওনাকে অনুরোধ করে এলাম, এই আর কি। অভিযোগ আপনার গ্রহণ করলো থানার বড়বাবু? হ্যাঁ, উনি অভিযোগ গ্রহণ করেছেন এবং কোনো রকম কোনো দিক থেকে আশ্বাস দিয়েছে এই ব্যাপারটি? হ্যাঁ, অবশ্যই। এখন তো এই প্রথম অভিযোগ জমা দিয়েছি, ওনারা অবশ্যই বলেছে ঠিক আছে, এটা দেখব। হ্যাঁ, এরপরে এটা যদি ঠিকভাবে মতো না দেখা হয় তখন তো বুঝতে পারবো, একদিন দুদিন গেলেই বুঝতে পারবো যে আমার উপরে আর থ্রেট আসছে কি না, বা ওই থ্রেটটা আরও বাড়ছে কি না বা কমে গেল কি না, এটা তো বুঝতে পারবো। তখন বোঝা যাবে যে প্রশাসন ঠিক কাজ করলো কি না, এই আর কি। আপনার কি মনে হয় এটা কি কোনো দলগত ব্যাপার নিয়ে, না ব্যক্তিগত কোনো শত্রু? দেখুন, আমার দলগত ব্যাপার নিয়ে মনে হয় না, কেননা আমি এই ধরনের কোনো মানুষ নয় যে একটা বিরাট বড় দল, সেই দলটা ওখানে আমাকে চ্যালেঞ্জ করতে আসবে, এমনটা নয়। এখানে গুটি কয়েক মানুষজন আছে, সেটা দলের মধ্যেই আমার যেটা মনে হয়েছে যে তাদের ব্যক্তিগত হয়তো স্বার্থে কোনো আঘাত লাগছে। তবে এই ছেলেটি যে ওটি করেছে সে তার ভিকটিম, তাকে দিয়ে এটি করানো হয়েছে, তাকে লোভ দেখিয়েই হোক আর ভয় দেখিয়েই হোক, আমার যতদূর সম্ভব ধারণা এটা করা হয়েছে। তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে এই ছেলেটির পিছনে কে বা কারা আছে সেটা যদি ওনারা তদন্ত করে বের করতে পারেন, তাহলে অবশ্যই এখানকার যে হুমকির কালচার, এটা কতুলপুরে অবশ্যই বন্ধ হবে। আপনার পরিচয়? আমার নাম প্রবীর গোড়াই, আমার বাড়ি কতুলপুর থানার রানাহাট গ্রামে। এবং আমি আগে তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত ছিলাম, বর্তমানে আমি নিরপেক্ষ আছি।
আমি কোনো রাজনীতির সাথেই ডাইরেক্ট যুক্ত নেই। ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এই যে আমাদের রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে যুক্ত নেই। আমি নিজেকে একজন সমাজকর্মী বলে মনে করি এবং সমাজের উন্নয়ন কিভাবে হতে পারে, সমাজে বিশেষ করে শান্তি শৃঙ্খলা কিভাবে আসতে পারে। উন্নয়ন বলতে শুধুমাত্র টাকা দিয়ে উন্নয়ন এটা নয়। প্রকৃত উন্নয়ন আমি মনে করি যে একটা সমাজে মনুষ্যত্ব ফিরে আসা, মানুষ তার মর্যাদা পাওয়া এবং তার স্বাধীনতা, বাক স্বাধীনতা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের স্বাধীনতা যদি একজন মানুষ পায় তবেই সেটা প্রকৃত অর্থে সমাজের উন্নয়ন। আমাদের যে চেতনার উন্নয়ন, এটা হচ্ছে সমাজের আসল উন্নয়ন। আমরা এখন মানে ব্যক্তি স্বার্থের জায়গায়, ক্ষুদ্র স্বার্থের জায়গায় এমন করে ঢুকে যাচ্ছি, কি সাধারণ মানুষ, কি রাজনৈতিক দলের নেতৃত্বরা। তো এটা একটা আগামী দিনে ভয়ঙ্কর জায়গায় চলে যেতে পারে। তো এটা আমি বুঝতে পেরেই আমি সাধারণ মানুষের কাছে বার্তা নিয়ে যাচ্ছি যে নেতায় যতই আমাদেরকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করুক, আমরা যারা নিচু স্তরের মানুষ, আমরা যারা গ্রামে বাস করি, আমরা যারা একজন হয়তো সাধারণ সমর্থক বা সাধারণ মেম্বার কোনো পার্টির, আমরা সেই পার্টির উপরতলার নেতাদের কথা শুনে আমরা নিজেদের মধ্যে অহেতুক দ্বন্দ্বে জড়াবো না। আমরা যদি আমাদের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে আলাপ আলোচনা করে আমরা সকলকে নিয়ে আলাপ আলোচনা করে মিটিয়ে নেব, কিন্তু হিংসা করে বা কারো উস্কানিতে বা কোনো লোভে পড়ে কারো উপরে আমরা আক্রমণ করব না। এই বার্তা আমি সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই এবং এই ধরনের একটা সমাজ আজকে কতুলপুরের বুকে আমরা দেখতে চাই এবং এর জন্যে প্রশাসন সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করবেন, সেটা আমি আশা করব। ধন্যবাদ।